এবং অনুরাগ এতদিন পর্যন্ত একটা মেমোরি লসের নাটক করে চলেছিল, মিথ্যে নাটক। মিথ্যে নাটক করে চলেছিল, যার কোনো প্রমাণ নেই, যার কোনো ডকুমেন্ট নেই। আমার ক্লায়েন্ট টুয়া যখন এরপর তার কাছে কান্নায় ভেঙে পড়ে গিয়ে, তখন অনুরাগ তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। ইওর অনার, সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় এবং বলে যে, না টুয়া, আমি তোমাকেই ভালোবাসি, আমি তাই তো তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছি। আসলে আসলে মেঘলা আমার স্ত্রী, আমার মাঝখানে স্মৃতি হারিয়ে গিয়েছিল বলে আমি ভুলে গেছিলাম সবটা। এখন স্মৃতি ফিরে এসেছে, এখন মেঘলাকে আমি চিনতে পেরেছি, আমি আবার তার কাছে ফিরে গিয়েছিলাম। হাস্যকর, সবটাই হাস্যকর। একজন ডাক্তার, একজন এত বড় পেশাদারী ডাক্তার এরকম একটা স্টেটমেন্ট দিচ্ছে, স্যার এটা সত্যি হাস্যকর। মানে এরপর আমার আর কিছু বলার নেই। এই সমাজের একজন তথাকথিত শিক্ষিত মানুষ, আমি চাই যে তার মুখোশটা, তার ভালো মানুষের মুখোশটা টেনে বার করে দেখানো হোক সমাজকে যে আসলে তিনি কি। তার জন্য যত যা প্রমাণ দরকার, তথ্য প্রমাণ আমার কাছে কিন্তু আছে স্যার। ডক্টর ব্যানার্জি আর যাই হোক, মেমোরি লস তার হয়নি। তিনি এতদিন যা যা করেছেন সবটাই ইচ্ছাকৃত এবং তার প্রমাণ আছে আমার কাছে। আমি চাইলে প্রমাণ দেখাতে পারি। আর শুধু আমি কেন, আমার ক্লায়েন্ট অনিন্দিতাও তার প্রমাণ দিতে পারে। স্যার, আমার ক্লায়েন্ট অনিন্দিতা আপনার কাছে তার জীবন কাহিনী শোনাবার জন্য প্রস্তুত। আপনি যদি দয়া করে অনুমতি দেন তাহলে তিনি বাধিত হবেন। হ্যাঁ, অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ স্যার। অনিন্দিতা আদালতে আসতে পারেন। আমি তাকে কিছু প্রশ্ন করতে চাই। যা যা যা, ডাকছে। একদম ভয় পাবি না, সব কথা বুঝিয়ে বলবি, ঠিক আছে? তোর কিসের ভয়? তুই দেখলি না অন্বেষণ কিভাবে কেসটাকে প্রোটেক্ট করবে। তোর কোনো ভয় নেই, তুই জিতবি, তুই জান। গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আমার নাম অনিন্দিতা। আমি ডক্টর অনুরাগ ব্যানার্জি বলে একজনকে ভালোবেসেছি। আমি যখন তাকে ভালোবাসি, আমি তখন তার অতীতের কথা কিছুই জানতাম না। কারণ উনি আমাদের বলেছিলেন যে ওনার অতীতের কথা কিছুই মনে নেই। আমরাও তাই ভেবেছিলাম যে ওনার হয়তো স্মৃতি হারিয়ে গেছে, কিন্তু পরে তো সবটাই প্রমাণ পেয়েছি। এ ব্যাপারে আপনার লয়ার অন্বেষণ ঘোষ, তিনি আপনার সম্পর্কে যা বলেছেন আমি মোটামুটি একটা ধারণা পেয়েছি। এবারে আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। অন্বেষণ ঘোষ আপনার সম্পর্কে যা বলছেন, মানে কেসটা সম্পর্কে যা বলছেন, তাতে আপনি সম্পূর্ণ একমত? সম্পূর্ণ একমত স্যার। বেশ, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি। অনুরাগ ব্যানার্জির সঙ্গে আপনার কোথায় আলাপ? আমরা নর্থ বেঙ্গলে ঘুরতে গেছিলাম। সেখানে আমরা একটা নদীর ধারে গেছিলাম। ওখানেই আমরা প্রথম ডক্টর অনুরাগ ব্যানার্জিকে দেখতে পাই। তো যখন আপনি প্রথম দেখলেন তখন সে ঠিক কি করছিল? তিনি তখন একাই নদীর পাড়ে বসেছিলেন। তো ওর সঙ্গে কিভাবে আপনাদের আলাপ হলো? আমি, আমার মণিমা আর জেঠুন নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলাম গাড়িতে উঠবো বলে। তখন ডক্টর অনুরাগ ব্যানার্জি গুনগুন করে গান গাইছিল। আর আমার জেঠুন তখন ওনাকে গিয়ে জিজ্ঞেস করেছিল যে উনি বাঙালি কিনা। উনি আমাদের দিকে তাকিয়ে হাসেন এবং বলেন যে উনি বাঙালি। সেখান থেকেই আমাদের আলাপটা শুরু হয়। তখন কি ওকে দেখে আপনার মনে হয়েছিল
যে ওর পুরনো কথা মনে থাকে না বা মনে নেই? না স্যার, ওকে আপাতভাবে দেখে আমার কিন্তু কিছুই মনে হয়নি। আমার আর কিছু প্রশ্ন করার নেই, আপনি যেতে পারেন। আমার আছে স্যার। আপনি অনুমতি দিলে আমার অনিন্দিতাকে কিছু প্রশ্ন করার আছে। অনুমতি দিলাম। থ্যাংক ইউ ইওর অনার। অনিন্দিতা, উত্তরবঙ্গে আপনারা যে নদীর ধারে বসেছিলেন, ওই নদীর নাম কি ছিল? তিস্তা। আপনার সাথে অনুরাগের যখন প্রথমবার দেখা হয় তখন ও কি রঙের পোশাক পরেছিল? মনে করুন। সাদা বোধহয়। বোধহয়? বোধহয় সাদা? বোধহয় কেন? আপনার ঠিকমতো মনে নেই? যে মানুষটাকে প্রথম দেখাতেই আপনার এতটা পছন্দ হয়ে গিয়েছিল, সে সেই সময় কি রঙের পোশাক পরেছিল সেটা আমার তো মনে হয় আপনার নিশ্চিতভাবে বলতে পারা উচিত। অবজেকশন স্যার। আমার ক্লায়েন্ট সোজা সরল মানুষ, তিনি অকপটে মনের কথা স্বীকার করেন। তিনি তো বলতেই পারতেন যে অনুরাগকে সেদিনকে সাদা পোশাকে দেখেছিলেন, কিন্তু না, তিনি বললেন যে সম্ভবত অনুরাগ সাদা পোশাকে ছিলেন। কিন্তু আমার বিপক্ষীয় বন্ধু যেভাবে তাকে অ্যাকিউজ করছেন, যেভাবে ফোর্স করছেন, আমার মনে হয় যে আমার ক্লায়েন্ট এরপর সত্যি কথা বলতে গেলে দুবার ভাবতে বাধ্য হবে। স্যার, এটা কি ঠিক করছেন উনি? স্যার, উনি যখন প্রশ্নটা আমাকেই করেছেন তখন আমার মনে হয় উত্তরটা আমারই দেওয়া উচিত। হিউম্যান সাইকোলজি বলছে যে একজন মেয়ের যখন কাউকে প্রথম দেখাতেই এতটাই পছন্দ হয়ে যায় যে সে সারা জীবনের মতন তাকে মনের মণিকোঠায় বসিয়ে নেয় এবং তার ভালোবাসায় অন্ধ হয়ে সেই মানুষটার স্মৃতি ভ্রষ্ট হয়ে গেছে জানা সত্ত্বেও তার আগের জীবন ঠিক কিভাবে সাজানো ছিল তার কোনো রকম খোঁজ খবর না নিয়েই সেই মানুষটার সঙ্গে তিনি বিয়ের পিঁড়ির দিকে এগিয়ে যান। তখন সেই মানুষটা প্রথম দেখার সময় ঠিক কী রঙের পোশাক পরেছিল সেটা বোধহয় সঠিক করে বলতে পারাটাই স্বাভাবিক। আমার বুদ্ধিতে অন্তত তাই বলে। আমি জানি না আমার বিপক্ষীয় বন্ধু কেন বিরোধিতা করছেন। অনুরাগ ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ হওয়ার প্রথম দিনের মুহূর্তটা যদি আপনার স্মরণীয় হয়ে থাকে, তাহলে তার পোশাকের ঠিক কী রং ছিল সেটা আপনার মনে রাখা উচিত ছিল অনিন্দিতা। অনিন্দিতা, আমার দ্বিতীয় প্রশ্ন। একটা কথা বলুন, একজন মানুষ সে স্মৃতিহারা এটা জানা সত্ত্বেও আপনি তাকে বিয়ে করার ডিসিশন কেন নিলেন হঠাৎ? কারণ আমি মনে করি ভালোবাসার থেকে বড় আর কিছু হতে পারে না। আমি ওনাকে ভালোবাসি। উনি যা যা হারিয়েছে আমার ভরসা ছিল আমি ওনাকে সেই জিনিসগুলো ফিরিয়ে দিতে পারবো। এক্স্যাক্টলি। আমি মেনে নিলাম আপনার জন্যেই অনুরাগ স্মৃতি ফিরে পেয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে আপনার কেন মনে হলো যে উনি ওনার স্মৃতি হারিয়ে ফেলার গল্পটা বানিয়ে বলেছেন? কেন মনে হলো? কারণ উনি নিজেও একজন ডক্টর, আর আমি যতদূর জানি উনি একজন অভিজাত বাড়ির ছেলে। তাই এরকম একটা ঘটনা যদি সত্যিকারের ঘটে থাকতো তাহলে কি ওনার পরিবারের কেউ চিকিৎসার ব্যবস্থা করতো না? ওনার পরিবারের পক্ষ থেকে বা ওনার পক্ষ থেকে আমি কিন্তু কোনো চিকিৎসার তথ্য প্রমাণ পাইনি। আর এখান থেকেই আমি দৃঢ় ধারণা করে নিয়েছি যে এই সম্পূর্ণটাই অভিনয়।
তার মানে আপনার এটাও নিশ্চয়ই মনে হয় যে আপনার স্বামী একসাথে দুজন মানুষকে ভালোবাসতে পারেন? তা না হলে আপনার স্বামী আপনাকে ছেড়ে মেঘলার কাছে কেন চলে গেলেন? তার মানে উনি মেঘলাকে ভালোবাসতেন বা বাসেন। ইনফ্যাক্ট উনি মেঘলাকেও ভালোবাসেন। কি মেঘলা ওকে জোর করে আটকে রেখেছে, মেঘলা ওকে ব্ল্যাকমেল করছিল। মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে মেঘলা ব্ল্যাকমেল করে অনুরাগকে নিজের কাছে ফেরত নিয়ে গেছে? আছে প্রমাণ? নদী